সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিজম ক্লাসরুমে তোমাদেরকে স্বাগতম। আমরা ত্রিকোণমিতির আজকে সর্বশেষ পাঠ 9.1 অধ্যায়ের শেষের অংশটুকু করব, যে অঙ্কগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখাবো। দেখো, বোর্ডে আমি লিখে রাখছি 21 নম্বর অঙ্ক বইয়ের cos a plus sin a is equal √2 cos a হলে প্রমাণ করে দেখাতে হবে cos a minus sin a is equal √2 sin a। তাহলে এটা আমরা প্রমাণ করে দেখাই। আসো কিভাবে আমরা এই অঙ্কটা করব। তাহলে এইটা আমরা লিখে নিব অবশ্যই, যে দেওয়া আছে cos a plus sin a is equal √2 cos a। বা আমরা কি করব, এই অঙ্কটা একদমই সোজা, জাস্ট উভয় পক্ষকে আমরা √2 দ্বারা গুণ করে দিব। cos a plus √2 sin a, √2 into √2, তাহলে আমরা সাইড নোট হিসেবে লিখতে পারি √2 দ্বারা গুণ করে। দেখি আমরা ধাপ বাই ধাপ করে যাই। √2 cos a plus √2 sin a, এখানে আর কি আসবে cos a, √2 cos a, এই √2 cos a সমান দেখো আবার লেখা যায় যে √2 cos a সমান দেওয়া আছে cos a plus sin a। তাহলে আমরা এই জায়গায় এই মানটা বসাবো। তাহলে √2 cos a মান আমরা লিখতে পারি cos a plus sin a plus √2 sin a is equal to 2 cos a। এবার দেখো, যেহেতু প্রমাণে আমাদের √2 sin এটা এক পাশে আছে, তাহলে আমরা ওই √2 sin টা এই পাশে রেখে এই বাদবাকিগুলো ওর পাশে স্থানান্তর করে দিই। √2 sin a is equal to 2 cos a minus, এটা ওর পাশে নিলে minus cos a minus sin a। এবার আমরা একটু সাজায় লিখি। দেখো, এখানে যদি বিয়োগ করি, এটা আমরা আগে লিখবো 2 cos a minus cos a। তাহলে 2 cos a minus cos a, তাহলে এটাকে লেখা যায় শুধু কি, শুধু cos a minus sin a is equal, এই যে এই পাশে যে √2 sin আছে এটা এই পাশে দিয়ে দিলাম, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এটা হলো আমাদের প্রমাণিত। এই অঙ্কটাও দেখবা যে বিভিন্ন বোর্ডে আসছে এবং মাঝে মাঝে দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু চেঞ্জ করে দিবে জাস্ট সংখ্যাগুলা, বা একটু এখানে √2 জায়গায় হয়তো অন্য কিছু দিয়ে দিতে পারে, √3 দিতে পারে। জাস্ট এই কনসেপ্ট একটু ভালোভাবে মনে রাখবে যে এরকম একটা অঙ্ক ছিল, আমরা এই ফর্মেটে আমরা করতে পারি। এবার আমরা আসি আরেকটা অঙ্ক করব। দেখো, এই অঙ্কটাও তোমার ক তে দিয়ে যায়, সৃজনশীল ক। অঙ্কটা সোজা আছে। এটা হলো বইয়ের 23, কি দেওয়া আছে, cosec a minus cot a is equal to 4/3। তোমাদের মান দেওয়া আছে cosec a minus cot a is equal 4/3। আমাদের মান বের করতে হবে cosec a plus cot a is equal what। অনেকে কনফিউশন হয়ে যেতে পারে, এটা কিভাবে বের করবে, এখানে cosec a minus cot এর মান দেওয়া আছে, cosec a plus cot a তাহলে কিভাবে বের হবে। কোনো সমস্যা নেই, আমরা তো প্রথম ক্লাসে সূত্র পড়ে আসছি, তাই না, যে আমরা কি জানি, cosec স্কয়ার a minus cot স্কয়ার এর একটা সূত্র জানি, সেটা আমরা লিখবো। আমরা জানি cosec স্কয়ার a minus cot স্কয়ার a is equal কত জানি, 1 জানি। এখন এইটা দেখো, একটা জিনিস আমরা কল্পনায় নিতে হবে। এখন এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি হবে, একবার প্লাস, তাহলে cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a is equal 1। এবার দেখো, তোমাকে মান দিয়ে দিছে কোনটা, cosec a মাইনাস cot a, এই মানটা দিয়ে দিছে, তো তুমি এই মানটা এই জায়গায় বসাই দাও, cosec a প্লাস cot a ইনটু 4/3 is equal to 1। এখন আমাদের মান বের করতে হবে কোনটা, cosec a প্লাস cot a, তো এটাকে এর পাশে রাখি। দেখো, এটা যেহেতু ভাগ আকারে আছে, তাহলে এইটা আছে নিচে, তাহলে নিচেরটা ওই পাশে গেলে, সমান চিহ্নের অপর পাশে গেলে কি হয়, উপরে চলে যায়, 3 উপরে, আর 4 উপরে আছে, তাহলে কি নিচে চলে আসবে আর গুণনের নিয়মে। তাহলে দেখো, cosec a প্লাস cot এর মানটা আমাদের বের হয়ে গেল কত, 3/4। এটাই হলো আমাদের অ্যান্সার। এইভাবে দেখবা যে উদাহরণে আরেকটা অঙ্ক আছে, এইটা না, সেটা একটু অন্যভাবে দেওয়া আছে। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর যে সূত্রটা আছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার a সমান হলো তোমার 1, ওই সূত্র দিয়ে করা আছে। তাহলে যে কোনো একটা সূত্র আসলেই আমরা এই অনুযায়ী করে ফেলবো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমরা গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক করবো। বইয়ের হলো 24 নাম্বার, cot a is equal to b by a হলে a sin a minus b cos a divided by a sin a plus b cos a এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো, এটাও দেখবো যে বিভিন্ন বোর্ডে আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এই অঙ্কটা তোমরা দুইটা ফরম্যাটে করতে পারবা। একটা ফরম্যাট হলো একদম ইজি ফরম্যাট, মনে রাখো,
চিত্রটা আঁকায় নিবা। চিত্র আঁকা নিয়ে কট এর সমান কি জানো তোমরা? আমরা জানি tan এর সমান হলো লম্ব বাই ভূমি, তাহলে কট হলো তার বিপরীত, তাহলে কট সমান আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে a বাই b এইটা। তাহলে অতিভুজটা কি হবে? অতিভুজ হবে হলো √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই ত্রিভুজে আমি কনভার্ট করে নিলাম, এই কট এর মানটা আমরা b বাই a দিয়ে আমরা এখানে কনভার্ট করে নিলাম। এখন তুমি কি করতে পারো, এই যে সাইন এ cos a sin a cos b, তাহলে একটা জিনিস খেয়াল করতে পারো, তুমি এখানে ধরে নিতে হবে অবশ্যই a b c, যেহেতু বলছে sin a তার মানে এইটাকে তোমরা a কোণ ধরে নিতে হবে, এটা হলো a কোণ। এবার যদি আমরা এটাকে a কোণ ধরে নেই, তাহলে এই কোণের রেসপেক্টে আমাদের অনুপাতগুলো নির্ণয় করতে হবে। তাহলে sin a সমান কি জানি, এটা যদি a কোণ হয় মানে থিটা হয়, তাহলে এটার রেসপেক্টে এটা কি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে sin a সমান আমরা কি জানবো, লম্ব বাই অতিভুজ, মানে a বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। এইভাবে তোমরা প্রতিটা cos a sin এর সমান আমরা পাবো হলো a বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, এই একটা মান পাবো। আর একটা হলো cos এর মানটা আমরা পাবো হলো, cos এর সমান কি জানি আমরা, cos এর সমান জানি হলো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ b বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে sin এ আর cos এর দুটো মান বের হলো, এই দুটো মান তুমি এই sin এ cos এর জায়গায় বসায় লসাগু করলে পারি, তোমার মানটা বের হয়ে যাবে। এই ছিল একটা ওয়ে। দ্বিতীয় পদ্ধতিটা দেখবো, দেখি কোনটা ভালো। এখন যেটা যার কাছে ভালো লাগে সেটা করবা, যেটা সহজ লাগে। এবার আমরা কাজ করব এইটা থেকে আমরা এটা প্রমাণ করে দেখাবো, তাহলে এটা মানটা আমরা পেয়ে যাব, কি মান বের হয়। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে, cot a is equal to b by a। আমরা জানি cot a সমান কি, cos a বাই sin a b বাই a। একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রমাণে কিন্তু সাইনটা উপরে আছে, তাই না? সাইন, একটা জিনিস খেয়াল করো, সাইন মাইনাস কস এইভাবে আছে, তাহলে আমরা এটাকে বিপরীতকরণ করে নিই, কিভাবে উল্টাই দেবো, জাস্ট সাইন এ কজ এ, তাহলে এ উপরে চলে যাবে, বি নিচে চলে আসবে, জাস্ট উল্টাই দিচ্ছি। এখন আমরা কি করব, যেহেতু এর সামনে এ দ্বারা গুণ আছে আর কজের সামনে বি দ্বারা গুণ আছে, তাহলে লব ও হরকে আমরা এ বাই বি দ্বারা গুণ করে দিব। আমরা এই উত্তর দেখে দেখে আমরা এখানে কাজগুলো করব। এ সাইন এ ডিভাইডেড বাই বি কজ এ, তাহলে এখানে যদি এ গুণ করা যায় কি এ স্কয়ার, বি গুণ করলে বি স্কয়ার, তোমরা সাইড নোট হিসেবে লিখতে পারো এ বাই বি দ্বারা গুণ করে, তাহলে উভয় পক্ষে এ বাই বি দ্বারা গুণ করলাম আমরা। এবার কি করতে হবে, এখানে তাকাও, এখানে তাকাতে হবে, তাকাও দেখো যেখানে কি আছে, এ সাইন মাইনাস বি কজ এ আর এ সাইন প্লাস বি কজ এ, তাই না? তাহলে কি আছে, উপরে দেখো মাইনাস আছে, নিচে হলো প্লাস আছে, তার মানে আমরা আগে যোজন বিয়োজন করছি না, আমরা সেই ফরম্যাটে করে দিব। যেহেতু উপরে বিয়োগ আছে তার মানে কি বিয়োজন হচ্ছে, আর নিচে যোগ আছে তার মানে নিচে যোজন হচ্ছে, তাহলে বিয়োজন যোজন। আর যদি এখানে না উল্টাইতাম তাহলে আমাদের লিখতে হইতো যোজন বিয়োজন। এটা তোমার ইচ্ছা, তুমি উল্টাইতে পারো না বলো, তো উল্টাই দিছি আগেই, যেন আমাদের এখানে যেমন আছে এই অনুযায়ী আমরা চলে আসে, পরের উল্টান না লাগে। তাহলে কি করব, আমরা বিয়োজন যোজন করব, এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই, তাহলে এ সাইন এ প্লাস বি কজ এ, সেম এজ এখানে থেকে করতে হবে বিয়োজন যোজন বিয়োজন যোজন। এটা একটা জিনিস মনে রাখবা, এটা আমিও কনফিউশন হয়ে যেতাম, যে এ সাইন এ মাইনাস বি কজ এ মানে কি করতেছি, উপরটা থেকে নিচেরটা বিয়োগ করতেছি, বাট যখন আমরা নিচে কাজ করতে যাব নিচেরটার সাথে উপরেরটা যোগ এমন না, উপরে যেটা থাকবে ওইটাই লিখতে হবে, এই নিচেরটা একবার কি হবে, উপরে বিয়োগ নিচে যোগ, এটা হলো বিয়োজন যোজন। আর যদি যোজন হইতো তাহলে উপরে এইটা যোগ করতাম, এই লসা মানে নিচের হরটা উপরে যোগ করতাম, আবার এই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতাম, মানে এই নিচেরটা হলো উপরে যা বিয়োগ যোগ এরকম হচ্ছে আর কি। তাহলে মনে রাখবা, বিয়োজন হলে উপরে যা বিয়োজন হবে একবার, আর নিচে আসি যোগ হবে। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, এইটুকু যে মানটা, এই যে দেখো এই মানটা মিলে গেছে, কারণ এই ফরম্যাট মিলে গেছে, তার মানে এটাই হলো ইজ ইকুয়াল, যে মানটা পাইছো এটাই হলো তার অ্যান্সার বের হয়ে গেছে, এটাই হলো তার সমাধান। একদম ইজি একটা অঙ্ক, এটা দেখবো যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় দিবে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার আমরা কি করছি, এখানে বিয়োজন যোজন এটা সাইড নোট হিসেবে লিখবা। এবার দেখো
বইয়ে সর্বশেষ যেটা আছে সৃজনশীল, এই অঙ্কটা দেখবো যে চট্টগ্রাম বোর্ড অথবা বরিশাল বোর্ড হুবহু এই অঙ্কটা দিয়ে দিচ্ছে, কিছুটা চেঞ্জ করে, কিছুটা মান চেঞ্জ করে এটা দিয়ে দিছে। তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা প্র্যাকটিস করবে এবং বোর্ডে যেগুলো দেওয়া আছে ওইগুলো একটু রিভিশন দিবে। দেখো প্রথমে কি বলছে, উদ্দীপকে দেওয়া আছে cosec a minus cot a is equal to 1/x হলে আমাদের মান বের করা লাগবে cosec a plus cot এর মান। দেখো একটু আগে কিন্তু এই টাইপের অঙ্ক 23 নম্বর অঙ্কটা করছে, তাই না? তাহলে এটা আমরা সমাধান করি, দেখি কি হয়। তাহলে কর সমাধানটা যদি বের করি, আমরা এটা সরাসরি সূত্রটা লিখি। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হলো cosec স্কয়ার a minus cot স্কয়ার a is equal 1, বা এটা আমরা সূত্র যেহেতু পড়ে, তাহলে cosec a plus cot a into cosec a minus cot a is equal 1। এবার দেখো উদ্দীপকে তোমার মান দেওয়া আছে cosec a minus cot a 1/x, আর আমাদের 23 নম্বর অঙ্কের সিরিয়াল কি 4/3, তো আমরা এটা বসাই cosec a plus cot a into plus 1/x equal 1, বা আমরা লিখতে পারি cosec a plus cot a is equal, x টা নিচে আছে তাহলে ওইখানে গেলে কি উপরে, আর 1 নিচে গেলে কি লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে আমরা কি পেয়ে গেলাম cosec a plus cot a is equal x। ওকে, তাহলে এটা হলো আমাদের মান নির্ণয় বের হয়ে গেল। তো এই মানটা আমাদের কাজে লাগবে, তো এইটা আমি মুছে দিব, জাস্ট মানটা লিখে রাখবো, এটা সমান আমাদের x টা বের হবে, এটা সমান x বের হয়েছে অ্যান্সার। দেখো কত বলছে, দেখাও যে sec a is equal x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1। দেখি এটা কিভাবে করা যায়। আমরা এখন আমরা শুরু করি। ক হতে প্রাপ্ত কি পেয়েছি, ক হতে পেয়েছি হলো cosec a plus cot a is equal x। তো এটা আমি লিখি cosec a plus cot a is equal x, বা আমি এইগুলাকে এখন ভাঙবো। cosec a সমান লেখা যায় 1/sin a plus cosec a divided by sin a is equal x, বা আমরা লসাগু করি sin a is equal x, আর এখানে কি হবে, এখানে হবে 1 প্লাস cos a। দেখো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। 1 প্লাস cos a, এটা ভালো করে দিই, 1 প্লাস cos a ডিভাইডেড বাই sin a is equal x। এই পর্যন্ত আমরা আসলাম। আসার পরে এখন কি করতে হবে, দেখো আমাদের অ্যানসারে কি আছে, এই পাশে দেখো অ্যানসার আসবে x স্কয়ার প্লাস 1, তাই না? তার মানে স্কয়ার আসবে x এর উপর, তাহলে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে বর্গ করে দিতে পারি। আমরা এই লাইনে কি করতে পারি, বর্গ, এটা লিখে দিবা, তোমরা এটা সুন্দর করে লিখবে যে উভয় পক্ষে বর্গ করে পাই, বা উভয় পক্ষে বর্গ করে সাইড নোট হিসেবে লিখে দেব। এরপরে তাহলে আমি কি লিখতে পারি, 1 প্লাস cos a হোল স্কয়ার ডিভাইড বাই sin স্কয়ার a ইজ ইকুয়াল x স্কয়ার, এটা পেলাম। এটাকে তুলে নাও, যেহেতু বোর্ডের জায়গা কম, এটা মুছে দিব। এবার আমরা ইনিশিয়াল লাইন থেকে কাজ শুরু করবো। হ্যাঁ দেখো এইখানে দেখো সূত্র পড়ছে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র কি লিখতে পারি, 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল x স্কয়ার, আর নিচে আবার দেখো sin স্কয়ার a আছে, তাহলে নিচে কি হয়, নিচে হলো sin স্কয়ার a ইজ ইকুয়াল আমরা x টা লিখতে পারি। এখন আমরা আসি প্রমাণের দিকে একটু লক্ষ্য করি। প্রমাণের এখানে কি আছে, sec a ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1, অর্থাৎ উপরে যোজন নিচে বিয়োজন, তাই না? তাহলে আমরা এটা কি করতে পারি, বিয়োজন যোজন করে দিব, বিয়োজন যোজন করব। তাহলে 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a x স্কয়ার মাইনাস 1। কিভাবে মাইনাস 1 করলাম, নিচে দেখো এখানে মাইনাস না, যোজন করতেছি, নিচে এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1টা কি যোজন হবে, আবার আরেকবার কি হবে, বিয়োজন হবে, মাইনাস 1। সেম অ্যাজ এখানেও একই কাজ করতে হবে, 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা নিচের লাইনটা আমি মুছে দেই, এটার প্রয়োজন নেই। তাহলে দেখো এখানে
সাইন এই যে এইটুকু লিখি আমি 1 + 2 cos a প্লাস cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, এটা সমান আমরা 1 লিখতে পারি না, একটা সূত্র হয়ে যায় না এটুকু, আমরা 1 লিখতাম। আর নিচে আমরা সবগুলোকে একই ফরম্যাটে নিয়ে আসবো, যেহেতু আমরা সেক সেক প্রমাণ করা লাগবে, তাহলে সাইন আর রাখবো না, আমরা সাইনগুলোকে সব কোস ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে 2 cos a প্লাস cos স্কয়ার a মাইনাস এই sin স্কয়ার a সমান লেখা যায় কি 1 - cos স্কয়ার a, আমি লিখলাম 1 - cos স্কয়ার a ইজ ইকুয়াল টু, এই পাশে যা আছে তাই, এই পাশে আর আমাদের কোনো কাজ নেই, ওটা প্রমাণ হয়েই আছে। পরের লাইন দেখো, আর এখানে আমরা 2, তাহলে একবার কমন নেই, দেখো 1 1 যোগ করলে 2 হয়, তাহলে 2 এখানেও আছে আর এখানেও আছে, তাহলে 2 কমন নিলে আমাদের কি আসে 1 + cos a, আর এখানে আমরা ব্র্যাকেটগুলো উঠাই 1 + 2 ফলো করো। এখানে কি করলাম, এখানে 1 1 যোগ করলে 2 হয়, তাহলে 2 কমন নিয়ে নিলাম একবারে, 2 * 1 প্লাস এই যে 2 এখান থেকে নিলে শুধু cos a নিচে 1 + 2 cos a প্লাস cos স্কয়ার a, এই ব্র্যাকেটটা উঠাই দিলে কি হবে -1 প্লাস cos স্কয়ার a। এখন দেখো এই +1 আর -1টা কেটে গেল, বাদ বাকিগুলো আমরা এখন যোগ বিয়োগ করি। দেখো এই লাইন থেকে আমরা কিভাবে করতে পারি, 2 * 1 প্লাস cos a, এখানে দেখো 2 cos a থাকবে, আর এই cos স্কয়ারে যোগ করলে কি 2 cos স্কয়ারে, তাহলে আমি সরাসরি 2 cos এটা কমন নিতে পারি এখান থেকে, 2 cos a * 1 প্লাস, তাহলে 2 cos a নিয়ে নিলে এখানে 1 থাকে, আর এখানে যদি 2 cos a নেই, তাহলে দুইটা cos স্কয়ার মানে দুইটা cos আছে, তাহলে কি থাকে একটা, ডান পাশে যা ছিল তাই। এখন দেখো এইটা আর এটা কাটাকাটি হয়ে যায়, 2 2 কেটে যায়, এই যে 1 উপরে থাকে 1, নিচে থাকে cos a, আর 1/cos a এটাকে কিভাবে লেখা যায় 1/cos a, ডান পাশে যা আছে তাই। এখন দেখো 1/cos a এটাকে আমরা লিখতে পারি কি sec a, তাহলে sec a সমান বের হইলো x² + 1 x² - 1, এটাই হলো কি আমাদের কি বলছিল দেখাইতে বলছিল, শো শুড দেখানো হয়ে গেল, sec a = x² a + 1 / x² - 1। অবশ্যই তোমরা এই অঙ্কটা কয়েকবার প্র্যাকটিস করবে, তাহলে একদমই ইজি হয়ে যাবে তোমাদের কাছে, এবং বোর্ড কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। এই গ নাম্বারটা করব, গ নাম্বারে কোনটা লাগবে, গ নাম্বারে আমরা এই যে কতে sec a = x² + 1 / x² - 1 এটা আছে, এটা আমাদের কাজে লাগবে। দেখো আমরা sec এর সমান জানি, এটা চিত্রে কনভার্ট করে নেই, আর এর আগেও আমি একটা অঙ্কে বলছিলাম যে চিত্রে কোনো কিছু দেওয়া থাকলে ওইখান থেকে চিত্রে কনভার্ট করে নিলে আমাদের জন্য ইজি হয়ে যায়। যেমন sec এর সমান দেওয়া আছে কি x² + 1 / x² - 1, তাহলে sec এর সমান আমরা জানি কি cos সমান জানি হলো ভূমি বাই অতিভুজ, তাহলে cos এর বিপরীত কি sec, তাহলে কি অতিভুজ বাই ভূমি, এটা হলো অতিভুজ বাই ভূমি, তাহলে sec এর সমান অতিভুজ বাই ভূমি x² + 1 x² - 1, এটা পেয়ে গেলাম। এখন এইখান থেকে আমাদের কাজ করতে হবে। দেখো এইটা যদি আমাদের অতিভুজ হয়, এটা যদি আমাদের ভূমি হয়, এখন কি লম্বের মানটা আমাদের বের করতে হবে, তো লম্বের মান বের করার সূত্র কি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে কি পেয়ে যাবো লম্ব স্কয়ার। তাহলে আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে হলো 2x, এটা তোমরা সূত্র ফেললে পরে পেয়ে যাবে, একদমই ইজি একটা ওয়ে। এখন আমরা এটা প্রমাণ করে দেখাবো, আমরা যেমন একটা সাইড বিভাগে আমি লিখে রাখি একটু, tan a প্লাস cot a sec a ইনটু cosec a, আমরা একটা একটা সাইড নিয়ে কাজ করব, tan a প্লাস cot a, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। দেখো tan a প্লাস cot a, তাহলে এই চিত্রের দিকে ফলো করো, এটা তো আমরা কনভার্ট করে নিয়েছি, মানে এই চিত্র থেকে tan a সমান কি পাওয়া যাবে, tan সমান কি জানি লম্ব বাই ভূমি, তো আমরা লম্ব বাই ভূমিটা লিখি 2x ডিভাইডেড বাই, তাহলে এটাকে তুমি a ধরে নিছো, কিন্তু এটা খেয়াল করে, কিন্তু থিটা কিন্তু এইটার রেসপেক্ট হলো সবগুলো হয়েছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তাহলে sec a এটা হলো 2x x² - 1 প্লাস cot a, cot কি হবে, cot হলো এই tan এর উল্টা, মানে ভূমি বাই লম্ব, তাহলে x² - 1 2x, লসাগু করি আমরা, এটা কেটে যাবে, তাহলে কি 2x 2x গুণ করলে কি হবে 4x²
প্লাস এখানে টু এক্স কেটে যায়, এই দুটো গুণ করলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমি সরাসরি হোল স্কোয়ার দিয়ে দিলাম, দুইটা আলাদা গুণ হবে। এবার এটাকে ক্যালকুলেশন করি, 4x স্কোয়ার প্লাস এটা দেখো এ মাইনাস হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে সূত্রটা ফেলি x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, আর নিচে হলো 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। তাহলে সমাধান করলে দেখো 4x স্কোয়ার থেকে যদি 2x স্কোয়ার বিয়োগ দেই তাহলে কি থাকে 2x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে যেটা আছে ওইটা থাকবে এটা। এখন তোমরা এটাকে একটু সাজাই নিতে পারো, যেহেতু পাওয়ার কখনোই মাঝখানে থাকে, মানে পাওয়ার বড় থাকলে মাঝখানে থাকতে পারে না, তাহলে পাওয়ারটাকে একটু সামনে নিয়ে আসো সুন্দর দেখানোর জন্য। x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x x স্কয়ার মাইনাস 1, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড বের হয়ে গেল। এবার আমরা এই রাইট হ্যান্ড সাইডে যদি এটা প্রমাণ করে দেখাতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। এবার হলো আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তো রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, দেখি কি হয়। সেকে ইন্টু কসেকে, তাহলে সেকের মানটা কোনটা হবে? সেকের মান আমরা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, কি ছিল প্রতিভুজ বাই ভূমি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কসেকে। আমরা জানি সাইন সমান হলো লম্ব বাই প্রতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। দেখো এটা দুইটা গুণ করো, উপরে এই দুইটা গুণ করতে হবে, তাহলে এই দুইটা যদি গুণ করা হয় হোল স্কয়ার আমি একবার সরাসরি দিয়ে দেই, তাহলে সহজ হবে। এরপরে আমরা সূত্রটা ভেঙে দিই, তাহলে এটাকে সূত্র ফেললে কি হবে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো তো এই যে আমরা লেফট হ্যান্ড সাইডটা বের করে রাখছিলাম আর এই যে রাইট হ্যান্ড সাইডটা বের হইলো, তাহলে এই দুইটা ইকুয়াল মান না? তার মানে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত বা শুট দেখানো হলো যে কোনো একটা। তাহলে এই প্রশ্নে তোমরা এই অঙ্কগুলা সহজেই সমাধান করতে পারবা, শুধু একটু তোমরা এই অঙ্কগুলা বাসায় বসে এখন প্র্যাকটিস করবা, যেহেতু পরীক্ষার পূর্ব মুহূর্তে, এবং এই টাইপের যে সৃজনশীলগুলা বোর্ড কোশ্চেনে আছে সেগুলো সলভ করবা। তোমরা যখন বোর্ড বইটা ভালোভাবে সমাধান করে বোর্ড কোশ্চেন করতে যাবা, দেখবে এই সেম অঙ্কগুলো একটু ঘুরায় পেশা তোমাকে দিয়ে দিছে। খালি আমরা কি করি, আমরা ধরতে পারি না, যারা ধরতে পারি না তাদের বুঝতে সমস্যা হয় আসলে কোন ওয়েতে এই অঙ্কগুলা করবো। বাট আমরা অঙ্কগুলা কিন্তু অনুশীলনীতে করে গেছি, যদি সেম অঙ্ক দিত তাহলে তো পারতাম। এই ছিল হলো ত্রিকোণমিতি 9.1 গুরুত্বপূর্ণ সব অঙ্কগুলা। আমরা এরপরে 9.2 সমাধান করে দেখাবো। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনটা অন করে দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।